খাও। খাচ্ছি বেটা, চোখে পানি চলে আসলো মায়ের, আমার আদর করাতে, আমার আদর করাতে। ওই মায়ের দোয়া আল্লাহ কবুল করবেন না ছেলের প্রতি? আমি আজকে এলাম মায়ের কপালে হাত বুলিয়ে, পায়ে চুম্বন দিয়ে। কালকে গেছিলাম মহিষপুর বরকিয়ারি, মায়ের পায়ে চুম্বন দিয়ে কপালে হাত বুলিয়ে গেছিলাম। গেলাম মালদা দিনাজপুর, 3 দিন থেকে এলাম। যেদিন যাই মায়ের কপালে হাত বুলিয়ে, মায়ের পায়ে চুম্বন দিয়ে গেলাম। কালকে যাব আবার মালদা। আমি অ্যাডভার্টাইজ করছি না, আমি আদর্শের কথা বলছি। আবার যাব কালকে বিহার, বারসই, কাটিহার ডিস্ট্রিক্ট। কালার পরশু আবার যাব, মায়ের কপালে হাত বুলিয়ে মায়ের পায়ে চুম্বন দিয়ে যাব। মানে যেদিনই আমি বাড়ি থেকে বেরিয়ে যাব, সেই দিনই মায়ের কপালে হাত বুলিয়ে মায়ের পায়ে চুম্বন দিয়ে যাব। যে মায়ের পায়ে চুম্বন দিলে আল্লাহ কাবার দরজাতে চুম্বন কবুল করেন ভাইজান আমার। আর ওই মায়ের পায়ের তলে জান্নাত। আজ কটা ছেলে এইরকম সেবা খিদমত করছে মায়ের গো? কি কটা? মেয়েটা আর শ্বশুর শাশুড়িকে ভালো খাবার খাওয়াবে না, ভালো পরিধান পড়তে দিবে না, পড়াতে দিবে না বলে ছেলেটাকে জুদা করে নিল। মানে আমার স্বামীকে ও বাপ মাকে ভালো খাবার দিতে দিবে না, ভালো কাপড় পরিধান করতে দেবে না। কি ভিন্ন হওয়ার কারণগুলা কিন্তু এগুলাই। খুব সাবধান, ইমানদার। ইমান কি করে থাকবে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। বান্দা বান্দিরা আরে আল্লাহু রাব্বুল আলামিন তোমাদের পাঠিয়েছেন আল্লাহর ইবাদত বান্দেগী করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। তারপরে পরে বাপ আর মায়ের সেবা করিও, খিদমত করিও। মা বাপের মনে কোনো সময়ের জন্য কোনো দুঃখ কষ্ট দিও না। আসুন ভাই জান আমার, জগতের সারা জগৎ ফেলে দিতে পারে এগো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মা কোনদিন ফেলে দেবে না। আসুন ভাই জান আমার, আবার আমার রব্বুল তাই আল্লাহ বললেন বাপ মায়ের সেবা করো, খিদমত করো। আবার আল্লাহ অপর জায়গায় বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদুনা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। এটা অন্য আয়াত। আল্লাহ বলেন বান্দা বান্দিরা নিজের হক আদা করো, তোমরা আল্লাহর ইবাদত বান্দেগী করো, জিকির আজকার করো, পরে পরে বাবার মায়ের সেবা করো। আবার আল্লাহ অন্য জায়গায় বললেন, ইয়া আইয়ুহান নাস আ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। বান্দা বান্দিরা চলো শোনাগো, আল্লাহু রাব্বুল আলামিন তোমাদের পাঠিয়েছেন শুধু ইবাদত বান্দেগী করার জন্য। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এই শুনেন বক্তব্য শেষ না, আমি জীবনী বক্তা। সব তো বাচ্চা যেগুলা জীবনে করে বেরিয়েছে। আমি যদি বক্তব্য 20 দিন এইভাবে নবী জীবনী বলি, কোরআন পাকের আয়াত দিয়ে হাদিস দিয়ে, শেষ হবে না। শহীদে কারবালা 10 দিন বলবো, বিনা পড়ে। সব বুকে আল্লাহ রেখেছে, কিন্তু স্টেজে স্টেজ বুঝা বক্তব্য রাখতে হয়। কেন মানুষ আসে কিছু নেওয়ার জন্য। কি একটু হ্যাঁ না বলেন বাবু? কিছু নেওয়ার জন্য মানুষকে দিতে হবে। আর আমি বুঝলেন হই আই করে এবার চলে যাওয়া, কিছু পেলাম না। এই তো আপনাদের জন্য আমি কাবাতে গিয়ে, আল্লাহ নিয়ে গেছিলেন হজে 23 সালে, তো হজে গিয়ে দোয়া করে এসেছি। আমি দেখলাম আমাকে আল্লাহ বক্তা করে রেখেছেন। প্রত্যেক রাত হাজার হাজার মানুষকে নিয়ে বক্তব্য রাখি, সব দান খেরাত করে, দোয়া করতে বলে, তালিম ইলমরা বলে, মাওলানারা বলে, এই যে মুফতি সাহেব বলেন হুজুর একটু দোয়া করিয়েন, এই মুফতি সাহেব বলে। আমি দেখলাম সুযোগ ছাড়বো না, সুযোগ ছাড়বো না। যে সব জায়গাতে আল্লাহ দোয়া কবুল করবেনই, করবেনই, যে সমস্ত জায়গাতে, সব জায়গাতে আমি এটাই প্রথম
প্রথম দোয়া করেছি, হে আল্লাহ, আল্লাহুম্মা জান্নি মুস্তাজাবুদ দোয়া, আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করো। আমার জীবনে আমি যে কোনো জায়গাতে যার জন্য আমি দোয়া করব, আল্লাহ তুমি কবুল করিও। আপনাদের জন্য আমি দোয়া করে এসেছি, যে সব জায়গাতে দোয়া কবুল হবে, মানবতাকে উজ্জ্বল করে চলতে হবে, দয়া সহনশীলতার সাথে চলতে হবে, ব্যবহারে, নিজের ব্যবহারে যেন অপর সৃষ্টি খুশি থাকে, যেন আনন্দ পায়, নাকি বাবু? আমি এমন ভাবে চলবো পরিবারজন খুশি হবে, মানে ছেলে মেয়েরা সব খুশি হবে, পাড়া প্রতিবেশী খুশি হবে, এলাকার মানুষ খুশি হবে, যার সঙ্গে চলাফেরা করব খুশি হবে, জীব জন্তুদের সাথে ব্যবহার করব খুশি হবে। মা বোনরা একটু আগিয়ে যান, একটু আগিয়ে আসুন, ডিস্টার্ব হচ্ছে, মা বোনরা আগিয়ে আসুন। আপনি যে বলছেন কি সবাই উঠে আসুন, তো সবাইকে তো দাঁড়াইতে হবে। আপনি ওখানে জানতে পেছনকার গুলাকে লাইন করে দিয়ে আগে নিয়েছেন, রাস্তা করে দিবে না, পয়সা পয়সা বলছে কি তোমরা চলে এসো সব। কি সম্ভব আর অসম্ভব বলে একটা জিনিস আছে তো, আর ওই বক্তব্যই চলছে এখন। রাসূলুল্লাহ বলেছেন, ওয়া আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মুসলিমু মান সালামান মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। রাসূলুল্লাহ বললেন, তোমরা এমন ভাবে চলো যে হাত দ্বারায় কাউকে আঘাত করিও না, কথার দ্বারায় দুঃখ দিও না। তার মানে জীব জন্তুদের সাথেও আমাদেরকে ভালো ব্যবহার করতে হবে, লতা পাতার সাথেও, গাছ গুছরার সাথেও ভালো ব্যবহার করতে হবে। কোরআন বলছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান জমিনে যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহর তাসবিহ পাঠ করে। জোরে বলে দেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শিক্ষার জায়গাতে এসছে, একটা মানুষের আত্মা আছে বলে সব আছে, আত্মাটা বেরিয়ে গেলে চোখ দেখবে না, মুখ বলবে না, কান শুনবে না, হাত নড়বে না, পা চলবে না। রাসূলুল্লাহকে বললেন সাহাবীরা, মাল ঈমান মাল ইলম ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বললেন, আল ইলমু হায়াতুল ইসলাম, ইসলামের আত্মা হচ্ছে ইলম। যদি ইলম শিক্ষা থাকে তাহলে নামাজ রোজা হজ যাকাত এটা সেটা, বাপকে পাওয়া মাকে পাওয়া সব নিয়ম কানুন পাওয়া যাবে, জান্নাত পাওয়া, জাহান্নামের আগুন থেকে বাঁচা সব নিয়ম কানুন এই মাদ্রাসা থেকে এই শিক্ষাগুলো পাওয়া যাবে। আল ইলমু হায়াতুল ইসলাম, ইসলামের আত্মা হচ্ছে ইলম। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইলম, তো নবী আমার বললেন, আল ইলমু হুয়া নূর। মুফতি সাহেব, ইলম হচ্ছে আলো। সূর্য সারা দুনিয়াকে আলো দিতে পারে, কবরকে আলো দিতে পারে না, কিয়ামতকে আলো দিতে পারবে না, হাসরে আলো দিতে পারবে না, আর আলো দেখে জান্নাতে নিয়ে যেতে পারবে না। তো ইলম হচ্ছে আলো। এ যখন ইলমের মহব্বত করবে, ইলম শিক্ষা দিয়েছে, গ্রহণ করে কাজে পরিণত করেছে, কবরে যাওয়া মাত্র এ ইলম, এ শিক্ষা, মাদ্রাসা শিক্ষা কবরকে আলো করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ মহান। এই মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়, আল্লাহ খুশি হবেন না নারাজ? একটু জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ মহান। সবাই বলেন তো আল্লাহ মহান। যদি আল্লাহকে মহান বলি, বড় বলি, সবচাইতে বড়, তা আল্লাহ খুশি হবে না নারাজ? খুশি হলে লাভ না লস? বলে দেন, লাভ হলে কোথায় যাব? জান্নাতে যাব। রাসূলুল্লাহ মে কে এলো রে দুনিয়ায়, রাসূলুল্লাহ মে ওরে গলেতে যার তসবির মালা, হায়রে গলেতে যার তসবির মালা, কে চলে ওই কামলি ওয়ালা রে, হায়রে আমার বুকের দরগা তলা, হায়রে সবার বুকের দরগা
আমারে ডেকে নিয়ে আয় রসোল্লামে হাইরে আরশের ওই আলোকে রে হাইরে আরশের ওই আলোকে রে কে আনিল দুনিয়ায় রসোল্লামে হাইরে দেখি নাই শুনেছি কানে হাইরে দেখি নাই শুনেছি কানে মানুষে না সই মানুষের ব্যথা রে হাইরে এমন দরদির কথা হাইরে এমন দরদির কথা শুনে পরাণ জোড়ায় রসূল বেনামি একজন তার আগে এটা বলতে হবে আগে দিয়েছেন নারে তাকবীর তবে ওয়াজ করব আজ বক্তব্য রাখবো আমি নিজে টাইম নিয়ে এসেছি 2 ঘন্টা যদি আপনারা চাহেন তো 2.5 ঘন্টা যদি ভালো লাগে তো 3 ঘন্টা অসুবিধা আছে বলেন ইনশাআল্লাহ অসুবিধা নাই বলেন সবাই জি তো আগেকারটা বলতে হবে নারে তাকবীর নারে রিসালাত আসগর আলী সাহেব ওরফে গাজলু 50,000 টাকার দাতা হ্যাঁ গো কি করবি গো যাই হোক কিছু এদিক সেদিক হওয়াতে এই যে মাদ্রাসা দেখছে রং টং চাই চিকন আমাকে বলছিল বিহাই যা করবে করে লেখ সব করে দিব আরো জি আরো করে দিব সবকিছু যেদিকে তাকাবেন সব একদম ফ্রেশ করে দিয়েছেন আসগর আলী সাহেব এদের সাথে কিছু কথাবার্তা বলে কথাবার্তার মাধ্যমে ওর জন্য একটু দোয়া করতে হবে লোকটাকে আল্লাহ আরো বাঁচিয়ে রাখুক হায়াত বাড়াক দুশমন পায়ের তলে করে আল্লাহ শরীর থেকে অসুখ বিসুখকে দূর করে রাখুক তিনার পরিবারজনকে আল্লাহ খুব ভালো রাখুক এইরকম মুজাহিদের আমাদের দরকার আছে আল্লাহ যেন কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন আবার পরে দোয়া হবে আসেন 50,000 টাকা দিয়েছেন আবার আজকে জি আমি আসলে আমার হাতে 50,000 টাকা দেন বলেন আচ্ছা কই 2000 একজন বেনামি 2000 দিয়েছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর জাযা মধ্যে মধ্যে দিবেন আর আমি এইভাবে সিরিয়ালি ভাবে নেব না যেটা বক্তব্য রাখছিলাম দেয়া হলো এই মায়েরা একটা শিক্ষা দিব লিয়েন কি নাম ভাই এই তো সুযোগ এতটা মানুষের হাতের দোয়া নিব আত্মীয় স্বজনের জন্য দান করব নিজের জীবনের জন্য দোয়া করব করিয়ে নিব আর সাদাকাতুত তারাদ্দুল বালা এই দানে সাদকাতে বালা দূর হয়ে যায় মুসিবত দূর হয়ে যায় অতুজি উফিল উমার এবং আল্লাহ হায়াত বাড়িয়ে দেন আয়ু বাড়িয়ে দেন বলেন সুবহানাল্লাহ তো নিজের ইচ্ছাতে আগ্রহে দান দিবেন নেকির জন্য নেকির উদ্দেশ্যে নবীর মাদ্রাসায় ওনার নাম কি ভাই নিয়ামত কোথায় বাড়ি গোপালপুরের নিয়ামত 5,000 গোপালপুরের নিয়ামত 5,000 নারে তাকবীর নারে রিসালাত গোপালপুরের নিয়ামত 5,000 টাকার দাতা আল্লাহ কবুল করো তো মায়ের একটা কথা বলছি আপনারা সমাজে কত বড় বড় অন্যায় করছেন আমরা গুরুত্বই দিই না এই কালকে বক্তব্য রেখেছিলাম মহিষপুরে তো খুব খুশি হয়েছে মানুষ বলছে হ্যাঁ দরকার আছে এগুলা কি আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সব ইবাদতেরই কথা বলছি আমি কোরআন পাকের আয়াত থেকে যে আল্লাহ বলেন জিন আর মানুষকে ইনসান মানে মানুষ ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আল্লাহ জিন আর মানুষকে ইল্লা লিয়াবুদুন শুধু ইবাদত বান্দিগির জন্য পয়দা করেছেন এটা ভাবার ব্যাপার আছে মানুষকে শুধু ইবাদত বান্দিগির জন্য জিকির আজকারের জন্য পয়দা করেছেন লাফড়াবাজি করার জন্য নয় রংবাজি করার জন্য নয় এই সমস্ত দিয়েছেন রং আল্লাহ আশরাফুল মাখলুকাত যেন আনন্দ পায় সুখে জীবন যাপন করে এর জন্য দিয়েছেন রং কিন্তু আমরা দুনিয়ার রঙে রঙে যাচ্ছি আল্লাহ রংবাজি করার জন্য নয় পাঠাননি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া দাঁড়ি করার জন্য পাঠাননি
এখন এই হাজি সাহেব আপনি এই হাজি সাহেব 5 উমরা না ফরজ হজ আপনি স্বামী স্ত্রী না একাই এই লোকটা 5 লক্ষ টাকা খরচ করে এবার হজ করে এসেছে। এবার ওকে যদি বলি কি এখানে মাদ্রাসা শিক্ষা জন্য আপনার মৌলানা রেখে শিক্ষা দেওয়া হয়, অনেক খরচা আছে, 50,000 দেন, ওই লোকটা বলবে এখন পারবো না। একটা উদাহরণ দিচ্ছি, মনে কিছু নিয়েন না। হ্যাঁ কি বাবু এখন হবে না নাকি? এই তো হচ্ছে ব্যাপার, এইগুলা হচ্ছে ব্যাপার। দুনিয়াতে মনটাকে সবসময় ফ্রেশ রাখতে হবে। ও ভাইরা বাবারা আমার, আল্লাহু রাব্বুল আলামিন আমার পাক কালাম পাকের মধ্যে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা বান্দিরা আরে আল্লাহু রাব্বুল আলামিন তোমাদেরকে শুধু ইবাদত বান্দিগি করার জন্য পয়দা করেছেন। আসুন ভাইজান আমার, আল্লাহু আকবার, জিনেরাকে দিয়ে রাব্বুল আলামিন 1,25,000 বছর এই দুনিয়ায় প্রকাশ্যে ইবাদত বান্দিগি করিয়ে নিয়েছেন। তারা নিজেরা মারামারি হানাহানি কাটাকাটি করলো, আল্লাহর উদ্দেশ্য আদমকে তৈরি করে পাঠাবো। আল্লাহ বলেন জিবরাইল চলো, এই সমস্ত অনেক ফেরেশতাকে এনে এই সব জিনেরাকে পাহাড় দেশে, এজন্য পাহাড়ে বেশি জিন পাওয়া যায়, পাহাড় দেশে সরিয়ে দাও, ঝোপঝাড়ে উঁচু জায়গায় এদেরকে পাঠিয়ে গোপন করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়া খালি করো, আশরাফুল মাখলুকাত মানুষ যেন জিনকে দেখতে না পাই। খালি করার পর আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করে এ দুনিয়ার বুকে পাঠালেন, প্রথম আপনার নবী করে এ বেরাদার এ দুনিয়া আবাদ করিয়ে নেবেন। আমরা আদম সন্তান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা জিনেরাকে দেখতে পাই না, কিন্তু জিনেরা আমরাকে দেখতে পাই। কিন্তু জিনেদের জন্য খাবারও হলো কয়লা। খাবারগুলো ভাবেন, জিনেদের জন্য খাবার হলো কি বললাম? কয়লা। কয়লা আগে যেটা দিয়ে রান্না করত, এই যে পাহাড়ে হয় কয়লা। জিনেদের জন্য খাবারও হলো কয়লা, জিনেদের জন্য খাবার হলো গোবর। গোবর মানে বুঝলেন? গোবর, গির্দ গোবর। এই জিনেরা এখনো ওই লেখায়। জিনেদের জন্য খাবার হলো আপনার কি বলছি যেন আপনার হাড্ডি, এ হাড়, এ জিনেদের জন্য খাবার। এরা এখনো জিনেরা এগুলাই খায়। এই জন্য গোবর হাড়ের ওপরে পেশাব পায়খানা করতে হয় না, শয়তান জিনের আসর হয়ে যেতে পারে। এ বেরাদার আর এরা খায় গির্দ গোবর, নোংরা জিনিস। ওই মায়েরা আদর্শচ্যুত হয়েন না। এই মেয়ে লোকেরা রাত্রেবেলা সবকে খাইয়া দাইয়া আর জুঠা বাসন, খারাপ বাসন, নোংরা বাসন রেখে দেয়, ভোরের বেলা পরিষ্কার করে। আমি তো একটা পরিবারের মানুষ, আমার বাড়িতেও হতো। কেন হবে? সকালবেলায় পরিষ্কার করবে। হুজুর আপনার কাছে পানি পড়ালিতে আসে না, তাবিজ লিতে আসে না, বলে না মেয়েটা কি ঘরে ঢুকি তো ভয় ভয় লাগে, ধোকা লাগে, মনে হচ্ছে কে দাঁড়িয়ে আছে, এরকম মনে হয়। ছেলেরা বাচ্চারা চমকে উঠে, কত এলো হুজুর একটু বাচ্চাটাকে ঝেড়ে দেন না। বলে কি হয়েছে রে? বলে বাড়িতে চমকাচ্ছে আর কাঁদছে আর ভয় পাচ্ছে। আর আমাকে একটা তাবিজ দেন না হুজুর। বলে কেন রে? বলে ঘরে যখন ঢুকি তো ধোকা ধোকা ভয় ভয় লাগে। এই মায়েরা এগুলা বলে, ছেলেও বলে কি হুজুর একটা তাবিজ দেন না, কি যেন বাড়িতে ভালো লাগে না, ভয় ভয় মনে হয়। এগুলা বলে কিন্তু আমাদেরকে। কারণটা কি জানেন? কারণটা হলো ওই যে নোংরা করে যদি বাসন রেখে দেয় তো জিনেরা এসে চাটে, আর চাইটা এবার শয়তান জিন ওই ঘরে, সব ঘরে তো জিন আছে, ভালো খারাপ সব ঘরে জিন আছে। তো এবার ওই খারাপ জিনগুলা খাবে আর ওই ঘরেই বসবাস শুরু করবে। ওই যে খারাপ ওই নোংরা জিনিসগুলা চাটবে, চাইটা এবার ঘরেই বসবাস শুরু করবে আর ওই সবকে ভয় দেখাবে, ভয় পাবে। এই মায়েরা আজ থেকে নিয়াত করেলেন কি আর কোনদিন নোংরা বাসন রাখবো না, পরিষ্কার করে ধুইয়া মুছে রেখে ঘুমাবো, এটা নিয়াত করেলেন। দ্বিতীয়ত কথা, রোজগার হচ্ছে অনেক, সংসারে বরকত হচ্ছে না। মৌলানা সাহেব তাবিজ দেন না, রোজগার করছি পয়সা থাকছে না। বলে কিনা বাবু? অনেকজন বলে কিন্তু আপনাকে, হুজুর একটা তাবিজ দেন না। শুনেলেন? ওই মায়েরা ওই যে খেয়ে নিল
আর টিউবওয়েল, বর্তমান টিউবওয়েলের কাছে চলে গেল, কিংবা কলসি থেকে থালাতে পানি ঢেলে ধুয়ে নিয়ে এবার ওই থালাতে পানি দাঁড়িয়ে খেয়ে নিল, খাড়ো হয়ে খেয়ে নিল। রাসূলুল্লাহ বলেছেন খাড়ো হয়ে যদি ভুল করে পানি খেয়ে লাও তো আবার খাবার পরে মনে হয়ে যাবে এ তো শরীয়তের খেলাফ হয়ে গেল, তো হুলকুমে হাত ভরিও আর ওই পানিটাকে বমি করে ফেলে দিও। কেননা দাঁড়িয়ে পানি পান করলে খেলে কৃমি আপনার কিডনির ব্যারাম হবে, ক্যান্সারের ব্যারাম হবে, স্ট্রোকের ব্যারাম হবে। খবরদার দাঁড়িয়ে পানি পান করবেন না। আর যে থালাতে খাবেন ওই থালাতে হাত ধুবেন না, সংসারে বরকত হবেন না। আর মেয়েরা ওই খাড়ে পানি খেয়ে নিয়ে আর বুঝলেন আপনার ওই যে কাপড় থাকে আঁচল, আর এবার আঁচলে হাত মুছেলে, আঁচলে হাত মুছেলে, দেখছি তো আঁচলে হাত মুছেলে। যদি ওন্না গায়ে থাকে তো ওন্নাতে এবার হাতগুলাকে মুছে নিলে। রাসূলুল্লাহ বলেছেন পরিধান করা কাপড়ে হাত মুখ মুছিও না, যদি মুছো তো ঘরে বরকত হবে না। কি মুফতি সাহেব, এই বড় মুফতি আছে জিজ্ঞেস করবেন, ঘরে বরকত হবে না। ছেলেরাও আমরা করি কি, খাওয়া দাওয়া করার পর অনেক লোক ওই লুঙ্গিতে হাত মুছালি ওখানে বসে বসে। কি কথাটা ঠিক বলছি না ঠিক একটু বলেন তো ভাই, বলেন কি ইনশাআল্লাহ পরিধান করা কাপড়ে আর হাত মুখ মুছবো না নিয়াত করেলেন। তাই আসুন ভাই জানা আমার আল্লাহু রাব্বুল আলামিনের দুনিয়ায় এই আশরাফুল মাখলুকাত, দেখুন আশরাফুল মাখলুকাতের জন্য আল্লাহ কত সুন্দর সুন্দর খাবার দিয়েছেন। ও মায়েরা, আশরাফুল মাখলুকাতের জন্য আল্লাহ কত সুন্দর খাবার দিয়েছেন। ভাত, রুটি, ছাতু, আপনার খিচুড়ি, তারপর প্যারারাস, তারপর আপনার কি বলে যেন পোলাও, বিরিয়ানি। এই আশরাফুল মাখলুকাতের জন্য কত সুন্দর সুন্দর খাবার। অপরদিকে গোশ, মাছ, এবার দুধ, ডিম, দুধ, ঘি ইত্যাদি ইত্যাদি। আল্লাহু রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাতের জন্য কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছেন। আল্লাহু আকবার, কত রকমের ফলমূল, কত রকমের নিয়ামত এই আশরাফুল মাখলুকাত গো এবার খায় পান করে। এবার একের পরে দ্বিতীয় দিন জীবনকে শান্তিময় করে অতিবাহিত করে। ও ভাইরা বাবারা গো, দুনিয়ায় আল্লাহ এই যতগুলা নিয়ামত আশরাফুল মাখলুকাতকে দিয়েছেন সবার স্বাদ বুঝার ক্ষমতা আল্লাহ মানুষের মুখে দান করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই মুখ দিয়ে বলেন আল্লাহু আকবার। যত নিয়ামত দিয়েছেন খাবার পান করার, সব কিছুর স্বাদ বুঝার ক্ষমতা আল্লাহ মানুষের মুখে দান করেছেন। খেয়ে নেওয়ার পর বলতে পারে এটা খেলাম, ওটা খেলাম, ওটা খেলাম। মায়েরা এতগুলো নিয়ামত গ্রহণ করে যদি আল্লাহর জিকির আজকার না করি, আল্লাহর ইবাদত বান্দিগি না করি, আল্লাহ নারাজ হয়ে যাবেন। আল্লাহ যদি নারাজ হয়ে যান তাহলে আমাদের পরক্ষণে খারাপই হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলুন ভাই জান আমার আগে দিকে এগিয়ে যাই, আল্লাহর নবীর দামান ধরে চলবো। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আদর্শ আমাদের জন্য অতি উত্তম নমুনা স্বরূপ। আমার রাব্বুল আলামিন বলেছেন ওয়াদদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মাওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, তোমার চেহারার কসম করে বলছি, হাবিব শোনো শোনো ও আমার দোস্ত, তো আমি ওই রাতে আমি আর ওই জ্যোৎস্নার কসম করে বলি, আমি চাঁদের কসম করে বলি, ও আমার হাবিব শোনো, আর ওই রাতে কসম করে বলি যে রাত্রিতে আল্লাহ সূর্যকে ডুবিয়ে দিয়ে সৃষ্টির আরামের ব্যবস্থা করে দেন। আর ওই রাতে কসম করে বলি যে রাত্রিতে ওই গাড়ে ঘেরায় তুমি চোখের পানি ফেলে কাঁদতেছিলে, আমি আমার ফেরেশতা জিবরাইলকে পাঠিয়েছিলাম আর কোরআন পাক নাজিল করেছিলাম। ওই রাতে কসম করে বলছি ও আমার হাবিব শোনো শোনো, আর সবে কাদারের সবে বারাতে যা রাত নেবেন সব হবে, আমি কসম করে বলছি। আমি শোনো, আমি ওই
জামানার ওই সময়ের কসম করে বলছি, আমার নবী মুসা যখন বলেছিল আরানি আরানি আরানি, আমি বলেছিলাম লান্তারানি লান্তারানি লান্তারানি। আবার বলে আল্লাহ তোমাকে দেখবো, বলে তুর পাহাড়ে চলে যাও। আমার নবী তুর পাহাড়ে গেল, আমার তরফ থেকে আলো ছেড়ে দিলাম, তুর পাহাড় পুড়ে গেল, এ পাথর পুড়ে ছাই হয়ে গেল। সারা দুনিয়ার মানুষ ওই ছাইকে এবার সুরমা রূপে ব্যবহার করে, কিয়ামত পর্যন্ত করবে। আল্লাহর নূরে পাহাড়ে জলে মুসা জ্বলনা, ও গো খোদা তোমার মহিমা মাবুদ, তুমি সৃষ্টির জন্য এত বড় নিয়ামত দিয়েছো, তাই মানুষ সুরমা ব্যবহার করবে। চোখে ব্যাধি হবে না, ব্যারাম হবে না, চোখে অসুখ থাকবে না। চোখে অসুখ থাকবে না। আল্লাহ নূরে পড়েছিল তো তুর পাহাড়, পাথর ছাই হয়ে গেছিল, ওটা সুরমা হয়ে গেল। মা ও বোন একটু আগিয়ে আসুন, মা ও বোনরা একটু আগিয়ে আসুন। জাগার শর্ট, শীতের দিন ঘনভাবে বসুন, অসুবিধা হবে না। তাতেও যদি অসুবিধা হয় পেছনের পর্দার প্যান্ডেলকে খুলে দেন। কমিটি বৃন্দ পেছনকার পর্দার প্যান্ডেল খুলে দেন, পেছনে বসে যান। একটা কথার মতন কথা বললেন হুজুর, যে পেছনকার পর্দা খুলে দেন, দিয়ে লম্বা হয়ে পা সাট করে বসেন। আর এই যে বসার কথা বলছেন, হবে না? ওরা তো পা সামনে রেখে বসবে কিনা, না একজনের পায়ে আরেকজনা বসবে? কি ভুল বলছি? একটু হ্যাঁ না বলেন না ভাই? জি, পর্দা খুলে দেন, পর্দা ফাটিয়ে দেন, তারপর দেখছি যা হওয়ার হবে। ফেরদাউসের ওই পুরো পরি রইবে আমাদের বরণ করিলে, তাই তো বসে গর্ব করি বলে দিয়া ফুল, আল্লাহর নূরে তৈরি গো মুহাম্মদ রাসূল। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বাবারা বুড়া হয়ে গেলেন গো, সামনে এসে বসেন না রে বাবা। ওই এইভাবে টুকি মারছে, আমাকে পছন্দ করছে। ও হ্যাঁ, যেটা বলছিলাম বলবো, একটু হ্যাঁ না বলেন। দেখেন আপনারা আমাকে ডাকেন 35-37 বছর থেকে, আমি যে বক্তা আল্লাহ করে রেখেছেন, আপনারা যে ভালোবাসেন ডাকেন, কে আলিমুদ্দিনকে দেন। এখনো তো বিক্রমপুর 6 বার ডেট চেয়েছে, একবারও পাইনি, আবার বলছে কি ডেট দেন। দোয়াজ দাহমের 12, 13, 14 কিংবা 14, 15, 16 বলে হবে না, সব ডেট বুক আছে। কখন হবে দোয়াজ দাম? বলে হবে না। মেরাদার ভালোবাসেন বলেই তো আপনারা ডেট চাইছেন, ডাকছেন। সুরমা আমরা ব্যবহার করা ছেড়ে দিয়েছি। কখন ব্যবহার করছি? কখন? ঈদ বকরিদে। আর যখন মরে ওটা বলবেন না, মরার সময়। আর একটা বলবেন না, বিয়ে করার সময়। নাপিত ডেকে চুল দাড়িকে ফ্রেশ করে কেটে নিয়ে বুঝলেন, আর ডাব সাবান আর ক্লিনিক শ্যাম্পুতে এবার গোসল করে নিয়ে, আর পায়জামা পাঞ্জাবি, আর বুঝলেন মাথায় পাগড়ি, মুখে রুমাল, আর চোখ ভরা সুরমা। আরে কত সুন্দর রে, সুফি সাহেব রে, বিয়ে করে আনবে রে, আর স্ত্রীকে কোনোদিন কোনো কথা বলবে না রে। ওই মায়েরা আপনারা তো জানেন না, বুঝেন না, ছেলেরা বিয়ে করার সময় কেমন করে বসে, কেমন করে ছেলেরা বিয়ে করতে বসে। আমিও বসেছি, মুফতি সাহেব বসেছে, দেখেন বলছে জি, আমিও বসেছি। এই মায়েরা দেখলেন ছেলেরা বিয়ে করার সময় সুরমা চোখে দিয়ে কি করে বসে থাকে, দেখেন দেখলেন, আমার দিকে তাকান তাহলে বুঝতে পারবেন। হুমুকের কি এই তোরাকে ওইভাবে বসতে হবে।
আরে কঠিন দুনিয়া রে বাবা। নতুন বিয়ে করতে যাবে তো, আর হাসাবে, সালি সলজ হবে, হাসিটা দেখতে দেবে না, টোন কাটবে, হাসিটা দেখতে দেবে না, রুমাল দিয়ে মুখটা ঢেকে নিবে। এই লেগে ছেলেরা হাতে রুমাল নিয়ে বিয়ে করতে যায়। আমি হাত তুললাম, আমি রুমাল নিয়ে বিয়ে করতে গেছিলাম। আর কে হাতে রুমাল নিয়ে, মুখে রুমাল নিয়ে বিয়ে করতে গেছিলেন একটু বলেন তো ভাই? কেউ বলবে না। কঠিন দুনিয়া রে, এ যে দুনিয়া কিসের লাগিয়া এত সুন্দর গড়ায় আছে রব, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত সুন্দর গড়ায় আছে রব। আসর ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব, ওই সময়ের কসম করে বলি, যখন আমার নবী মুসা বলেছিল আল্লাহ তোমাকে দেখবো, আমি বলেছিলাম লান তারানি, হয়ে গেল ভাই।